অর্জনগুলি সবই কিন্তু আওয়ামী লীগের অর্জন। অতএব এই আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। 7 কোটি মানুষ যখন ছিল তখন মানুষ খেতে পেত না, এখন 17 কোটি 18 কোটি মানুষ এখন না খেয়ে থাকে না। আমরা খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা মৎস্যে স্বয়ংসম্পূর্ণ, আমরা সবজিতে স্বয়ংসম্পূর্ণ। অতএব এই অর্জনগুলি সবই কিন্তু আওয়ামী লীগের অর্জন। 69-এর আন্দোলনের অর্জন, 7ই মার্চের ভাষণের অর্জন, নেক্সট স্বাধীনতার অর্জন এবং 50 বছর পূর্তির অর্জন সবই আওয়ামী লীগের অর্জন। অতএব এই আওয়ামী লীগ মানেই বাংলাদেশ, আওয়ামী লীগ মানেই জাতির পিতা বঙ্গবন্ধু, আওয়ামী লীগ মানেই জয় বাংলা। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, গ্রেনেড হামলায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আপামর জনসাধারণের প্রতি শ্রদ্ধা জানাই যে আওয়ামী লীগকে ধারাবাহিকভাবে ক্ষমতা এনে যে উন্নয়নের সাফল্যে বাংলাদেশকে নিয়ে যাচ্ছেন তার জন্য সারা বাংলাদেশের মানুষকে তথা আমার নির্বাচনের আমার নওগাঁ জেলার মানুষকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমরা যেভাবে সততা নিষ্ঠার সাথে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করেছেন এবং ভূমিহীন এবং গৃহহীনদের জন্য হাজার হাজার না লক্ষ লক্ষ বাড়ি উনি তৈরি করেছেন। কেউ বিনা ঠিকানা থাকবে না। উনি ডাক দিয়েছেন 1 ইঞ্চি জমি যেন পতিত না থাকে। কৃষক বাঁচাও দেশ বাঁচাও ডাক দিয়েছেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। এগুলো সবই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর ধারাবাহিকতা, তারই সুযোগ্য কোন জননেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের অর্জন, তার নেতৃত্বে আওয়ামী লীগের অর্জন। আমরা চাই এই প্রতিষ্ঠাবার্ষিকীতে যে সমস্ত নেতৃবৃন্দ নেতৃত্ব দিচ্ছেন এবং জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা আরও দীর্ঘদিন বেঁচে থাকে যেন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশের ডাক দিয়েছেন। এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করে যেন উনি ক্ষান্ত হন, দেশকে যেন সমৃদ্ধশালী সুখী বাংলাদেশ তৈরি করেন। নতুন প্রজন্মরা স্মার্ট হতে হবে। স্মার্ট মানেই খালি কী বলে পোশাকে আশাকে স্মার্ট নয়, তাদের লেখাপড়ায়, তাদের সামাজিকতায়, তাদের মর্মতায় এবং তারা মানুষকে ভালোবাসা ইত্যাদি সর্বপ্রকারে স্মার্ট হলেই স্মার্ট বাংলাদেশ।